তখন কি হইতো? হ্যাঁ, একবার চিন্তা করে দেখছস? ফুয়ারের কথা ফল পারিস না। ফুয়ারা নিজেও কিছু দেখে নাই, খালি আন্তাজের ছন্দের উপর ভিত্তি করে আমার লোক ঝগড়া করতেছে। এইটা তুই ভালো করে ফুয়ারে বুঝাই ক। কি বুঝামু আমি? ও বুঝলে না, ওরা বুঝামু। বুঝানোর পরও তো এমন করতেছে, বেবুঝের মতো অনেক কথা বলতেছে। ওর আমি এত করে বুঝাই করছি যে দুবাই থাকার সময় নোলক আমার ভালো বন্ধু হয়েছে, সে আমার অনেক উপকার করছে। সে যাই না শুনে তারপর আমার ক্লিনিকের সৌন্দর্য চোখে দেখতেছে, এইটাই তো আমার বুঝাইতেছে না। আর বিশ্বাস করেন, আমি আপনার মায়ের খবর জানি না। আপনি আমার কাইটা টুকরা টুকরা করলেও আমি কইতে পারব না। তোরা আমি আরো একদিন টাইম দিয়ে গেলাম, এর মধ্যে তুই আমার ভাইয়ের খোঁজ দিবি, আর না হলে আমার হাতে তোর মরণ। আর একদিন মাত্র সময় তত দিলাম, আগের উপর থাক। কার বাচ্চা, তোরা সতর্ক থাকবি না? দুইটা পিস্তল চোখের সামনে দিয়ে নিয়ে গেল। আপনার অগলোকে বিললেন কেমনে? আপনার এত কথা জানার দরকার নাই। কি বলতেছিলি? ওর লগে কথা কইতেছিলি? না, ওই রুটি দিছি, খাইতে চাইতেছে না। ওই খাস না কেন? খা, না খাইলে কিন্তু একদম জানে মাইরা ফেলাম, গলা টিপতে ধরে মাইরা ফেলাম। খা। খাইলে খাইবো, না খাইলে নাই। উঠে আয়। আয় আয় কইতেছি। পাইছি, অগরে আমার কামে লাগান লাগবো। বাইটারে যে কই পাই? সোলেমান মৃগা তো কইতাছে সে আমার ভাইয়ের ব্যাপারে কিছুই জানে না, তাইলে কি আমার অনুমানটা ভুল? বুঝতেছি না। গুড্ডি সাহেব, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম, যাক আপনাকে পেয়ে গেলাম। ভালো, চলো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বসে কথা বলি। না না না, বাড়িতে আর যাওয়ার সময় নেই, আপনাকে পেয়ে গেছি, কথাটা এখানেই বলে ফেলি। আচ্ছা ঠিক আছে। আমি শুনেছি আপনাদের বকুলপুরে এমন একজন আছে যাকে চিতা বাহিনীর লোক সমীহ করে। তিনি কে জানেন আপনি? আমি তো আপনার মুখ থেকে খুব নতুন কথা শুনতেছি। আমার জীবদ্দশায় তো এই ধরনের কথা আমি শুনি নাই। চেনেন না তাকে? না, তেমন তো কাউকে আমি চিনি না। এক কাশেম মাতব্বর আছে, সে তো নিজেই চিতা বাহিনীর ভয়ে তটস্থ থাকে, তারে তো ভয় পাওয়ার কথা না। মানে পাওয়ারফুল যদি হয় গ্রামের মধ্যে কেউ, তারাই তো চিতা বাহিনী সমীহ করবো। কাশেম মাতব্বর সেই ধরনের তো না। কিন্তু আছে একজন, আমার তাকে খুব দরকার।